এই নতুন সপ্তাহে কোন রাশিগুলি সমৃদ্ধি পাবেন, সৌভাগ্য কোন রাশিগুলির খুলছে জেনে নেওয়া যাক। জানাবো সাপ্তাহিক রাশিফল। 14 এপ্রিল থেকে 20 এপ্রিল কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। দূর দূরান্ত থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, কমেন্ট করছেন যে স্যার আমি এখান থেকে দেখছি। আপনারা কমেন্ট করেন যে স্যার আপনার বলা কথা বেদ বাক্যের মতো মিলে যায় আমাদের সঙ্গে। সপ্তাহ শুরু হতে না হতে ভিডিও চেক করা শুরু করে দিই আপনি দিয়েছেন কিনা। আপনার ভিডিও না দেখলে সপ্তাহ শুরু করতে পারি না স্যার, ভয় লাগে। তো সেই জন্যে আপনাকে ফলো করি। দূর দূরান্তে রয়েছেন আপনারা, ইউএসএ, কানাডা, বার্লিন, বিভিন্ন জায়গাতে রয়েছেন, মালয়েশিয়া, আবুধাবি, কলকাতা থেকে তো দেখছেনই। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এটি হচ্ছে সেই ভিডিও, জানাবো সমস্ত রাশির রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। পরপর জানাবো রাশিগুলি। প্রথম রাশি থেকে শুরু করি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? 1 নম্বর রাশি, উদারতম রাশি মেষ রাশি। অগ্নি রাশি, চর রাশি, যে রাশি কখনো থেমে থাকে না, যতই বাধা বিপত্তি আসুক না কেন এগিয়ে যায়, এরা হচ্ছে মেষ রাশি। অগ্নি রাশি, সোলজার বলা হয় এদেরকে, এদেরকে বলা হয় সোলজার। এরা হচ্ছে আর্মি, এদের মধ্যে সে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। প্রচণ্ড উদার, যদি ঠান্ডা থাকে তো একদম শান্ত, যদি ক্ষেপে যায় নটরাজ মূর্তি ধারণ করে। এরা হচ্ছে মেষ রাশি। বহুবার বলেছি, আবারও বললাম, দেখুন আপনাদেরকে না সামনাসামনি কেউ কিছু করতে পারে না, ক্ষমতা নেই। আপনাদের রয়েছে গোপন শত্রু, গুপ্ত শত্রু, ভেতরে রয়েছে শত্রু। হ্যাঁ, গুপ্তভাবে লুকিয়ে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে, আত্মীয় স্বজনদের মধ্যে রয়েছে। সেই শত্রুগুলো থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এই সপ্তাহে মেষ রাশি। শত্রু দ্বারা যে কোনো কাজ পণ্ড হয়ে যাওয়ার যোগ রয়েছে, বা পরিবারের কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার যোগ রয়েছে শত্রু দ্বারা। সেটা শারীরিকগত দিক থেকে হতে পারে, মানসিকগত দিক থেকে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনাকে বুঝে নিতে হবে। তো শত্রু দ্বারা, গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকবেন। গুপ্ত শত্রু থেকে নিজের মনে রহস্য খুলে বলবেন না মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশির জাতক জাতিকারা কোনো কাজ এক চান্সে না হলেও মনোবল হারাবেন না। এফোর্ট বাড়াতে হবে, আমি পারবই, আমি করে ছাড়বই, দেখিয়েই ছাড়বো আমি। এফোর্ট বাড়াতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই নয়, ইনভেস্ট করা যাবে না। আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারেন, যে কোনো ব্যবসা করতে পারেন, মোটা টাকা ইনভেস্ট করলে ফ্রডের পাল্লায় পড়বেন বা ঠকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। সামাজিক কার্যকলাপ প্রচণ্ড করে মেষ রাশি, দান করতে চায়। এদের যদি অর্থ থাকতো সকলের না, এরা সামাজিক কার্যকলাপ প্রচুর করত, এরা আশ্রম খুলে দিত, এরকম এদের মানসিকতা। এই সপ্তাহে আধ্যাত্মিকতায় রুচি বাড়বে, ভগবানের কৃপা লাভ মিলবে। ভগবানের কৃপায় বড় বড় ফাড়াগুলো থেকে আপনি মুক্তি লাভ পাবেন, বিপদগুলো কাটবে। সামান্য একটু বিপদ হয়তো হলো, কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পেলেন আপনি। কারা? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। মেষ হচ্ছে ভালো বন্ধু, ভালো বন্ধু। এরা প্রচুর ধোঁকা পায় জীবনে, এরা হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধুই তো ধোঁকা পায় রে বাবা, কে পায় ধোঁকা? এরা হচ্ছে বিপদে চলে যাওয়ার বন্ধু। দেখবেন যখন কোনো অসুখ বিসুখ হয়, যে ব্যক্তিটি আসে আপনাকে সাহায্যের জন্যে, তা সেরকম নেচার রয়েছে মেষের মধ্যে। এরা বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরা হচ্ছে মেষ। তো অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ড, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ঘুমোতে হবে পর্যাপ্ত। মায়া কাটান, ইলিউশন কাটান। রাহু হচ্ছে চণ্ডাল, রাহুর যে এফেক্ট আপনার উপরে পড়বে সপ্তাহের প্রথম ভাগে, সেহেতু রাহুকে নিজের উপরে ভারী হতে দেবেন না, নেগেটিভ এনার্জিকে ভারী হতে দেবেন না, এবং মায়া কাটাতে হবে। বাস্তবতাটাকে বুঝতে হবে। মায়াতে পড়লে কিন্তু সব কিছুকে সত্য লাগে, মিথ্যেকেও সত্য লাগে। মায়াকে কাটান। আমি যে কথাগুলো বলছি ডেপথে গিয়ে বুঝুন, ডেপথে গিয়ে বুঝুন, ফিল করুন। মায়াকে কাটাতে হবে। যে আপনাকে দাম দিচ্ছে না সেখান থেকে সরে যান। মায়াকে কাটাতে হবে মেষ, ইলিউশনকে কাটাতে হবে। যে কোনো দিক থেকে, কোনো বাজে জায়গায় অ্যাডিকশন রয়েছে আপনার, অ্যাডিকশন হতে পারে কোনো একটা মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি তার সাথে কথা বলছেন, বা আপনি দাম পাচ্ছেন না ফ্যামিলিতে, তবুও আপনি যেচে গিয়ে কথা বলছেন। ইলিউশনগুলো সরান, বা যে কোনো ইলিউশন, যে কোনো মায়া, পরে ক্ষতি হবে না তো আপনার? বারবার ভাবুন মেষ রাশি। ইলিউশন, মায়া, ডিপ্রেশন, কনফিউশনকে কাটাতে হবে এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। রিলেশনশিপে ভুল বোঝাবুঝির যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? শনির মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। শনির প্রণাম মন্ত্র জপ করতে পারেন।
ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। শনি মহারাজের মন্ত্র জপ করতে পারেন, অথবা ছোট মন্ত্র স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। একটা কথা মাথায় রাখবেন, চলছে কিন্তু শনির সাড়ে সাতি। বহুবার বলেছি, বারবার বলছি, মেষ রাশির কিন্তু চলছে শনির সাড়ে সাতি। 7.5 বছর চলে রে বাবা। 29শে মার্চ 2025 শুরু হয়েছে, এখনও চলবে 7.5 বছর। 7.5 বছর চলবে, এখনও চলবে 7.5 বছর। টাইমটা ভালো নয়, সবে তো মাত্র একটা বছর হলো, এখনও বাকি। গুরুজন হানির যোগ তৈরি হয়, মামলা মোকদ্দমা তৈরি হয়, বিনা কারণে দোষী হয়ে যাবেন আপনি। বিনা কারণে আপনি ভুল করেননি তবুও দোষী হয়ে যাবেন। পর্যাপ্ত মর্যাদা আপনি পাবেন না। একটা জায়গায় আপনি প্রতিষ্ঠিত ছিলেন, সেখান থেকে আপনাকে হটিয়ে দেওয়া হবে, বা আপনার যে যশ, সে যশ হারিয়ে যায়। ব্যবসা করছেন, 100% এফোর্ট দিচ্ছেন, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন না। আপনার যে খাটনি সে অনুপাতে আপনি রেজাল্ট পাচ্ছেন না। আপনার সন্তান পড়াশুনো করছে, রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশুনো ভালো হয় না, মনোমতো চাকরি হয় না, কর্মক্ষেত্রে পলিটিক্স চলে, বেতন একই কিন্তু খাটনি বেড়ে গেছে, প্রচুর খাটনি বেড়ে গেছে। আবার ইনসিকিউরিটি জব নিয়ে কত ছেলেমেয়েরা টেকনিক্যাল সেক্টরে রয়েছে, ভালো জব পাচ্ছে না, সায়েন্স স্টাডি করছে, ডাক্তার, এমএস করতে পারছে না। তো যে কোনো প্রবলেম, কোয়ালিটি আছে কিন্তু কোয়ালিটিগুলোর সঠিক যে মর্যাদা, সেই মর্যাদা আপনি পাচ্ছেন না। তো এটা হচ্ছে সাড়ে সাতির জন্য। কত সম্পর্ক ভেঙে যায়, ভালো ভালো সম্পর্ক। গুরুজন হানির যোগ তৈরি হয় পরিবারে, প্রতিকার করাতে হবে। এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। বিগত বছরগুলো ধরে আমি করে আসছি দক্ষিণাকালী প্রয়োগ। হাজার হাজার মানুষেরা ভালো আছে বলে ওপেন মিডিয়াতে সিনা ঠুকে প্রোগ্রাম করছি, ওপেন মিডিয়াতে করছি প্রোগ্রাম, মানুষেরা ভালো আছে। তো যত বড় সমস্যা থাকুক রে বাবা, সাড়ে সাতি থেকে মুক্তির জন্য দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ, এটা বাড়িতে পুজো নয়, এটা তারাপীঠ মহাশ্মশানে হয়। অনেকের প্রয়োগও করাতে হয় না। কুণ্ডলিতে যদি কিছু প্রবলেম থাকে, তার সলিউশন দিলেও হয়ে যায়, কিছু নিয়ম পালন করলে হয়ে যায়। তো সেহেতু যোগাযোগ করতে হবে। আমার চেম্বার রয়েছে কলকাতা চেম্বার, 3rd of May। 3rd of May হচ্ছে কলকাতা চেম্বার। এত আগে থেকে কেন বলছি? বুকিং কিন্তু ফুল হয়ে যায়। বুকিং যেহেতু ফুল হয়ে যায়, এখন থেকে বুক করতে হবে। রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতা। 4th of May হচ্ছে আমার চেম্বার। 4th of May হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার, হোটেল হাভেলি। পরপর চেম্বারগুলো হবে মালদা, শিলিগুড়ি, গৌহাটি। ডিটেলসে জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98 400 44 86, 6289590622, 9330333384। ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন আপনারা। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বৃষ রাশি সামাজিক রাশি, প্র্যাকটিক্যাল রাশি, মুখের উপরে কথা বলার রাশি, বাস্তববাদী রাশি। ন্যাকামো পছন্দ নয়, লজিকবিহীন কথা বলুন, সহ্য করবে না বৃষ। ওই জন্যে তেতো কথা বলে দেয়, সহ্য হয় না, ভণ্ডদের সহ্য হয় না। বা যারা মানুষরূপে শয়তান, বা যারা আপনার ক্ষতি চায়, তারা আপনাদেরকে সহ্য করতে পারে না। বৃষ হচ্ছে বাস্তববাদী রাশি, পৃথ্বী রাশি, স্থির রাশি, সমৃদ্ধির রাশি। লোকেদের জীবনে সমৃদ্ধি আনে, কিন্তু এদের জীবনে হয় না। কেমন যাবে এই সপ্তাহ? প্রথম বক্তব্য, অতিরিক্ত ডিপেন্ডেন্ট কারোর প্রতি হবেন না, কারোর প্রতি নির্ভরশীল অতিরিক্ত হবেন না। সে কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক। অনেকে বলতে পারেন যে ব্যবসাতে তো ডিপেন্ডেন্ট হতে হবে। আরে হন, চোখ কান খোলা রাখুন। অতিরিক্ত ট্রাস্ট নয়, আমি বলছি অতিকে বর্জন করুন। তার কারণ হচ্ছে রে বাবা, এই সপ্তাহে ধোঁকা বা বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে। অতিরিক্ত ট্রাস্ট মোটেও করবেন না, ক্ষতি হবে আপনার। বৃষ রাশির জাতক জাতিকাদের ভগবানের আশীর্বাদ মাথার উপরে রয়েছে, তাই বাধা বিপত্তি কাটাতে পারবেন এই সপ্তাহে। নিজের ইচ্ছা শক্তি, নিজের চেষ্টা বলে আপনি এগিয়ে যেতে পারবেন। সমস্ত বাধা বিপত্তি ধূলিসাৎ করে, দূরীভূত করে আপনি এগিয়ে যেতে পারবেন। চেষ্টা রাখতে হবে মনের মধ্যে যে আমি পারবো। শুধুমাত্র নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করার সপ্তাহ এটা। পজিটিভ থাকুন। নেগেটিভিটি প্রচণ্ডভাবে গ্রাস করছে আপনাকে, নেগেটিভিটিকে নিজের মধ্যে আসতে দেবেন না। পজিটিভ থাকুন, পারবো, হবে, ভালো কিছু হবে, ভাবুন। পজিটিভ অ্যাফার্মেশনস নিজেকে দিন, অ্যাফার্মেশনসগুলো দিন, ইনফরমেশান দিন, অ্যাফার্মেশনস দিন। দিলে কি হবে? নিজের মধ্যে সে পাওয়ার জেনারেট হবে, পজিটিভিটি প্রচণ্ড বৃদ্ধি পাবে। নেগেটিভিটিকে যদি আপনি
পাত্তা দেন সোজা কথায়, নেগেটিভিটিকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর সপ্তাহ এটি। কর্মক্ষেত্রে মাথা গরম বা খিটখিট ভাব কাজ করবে। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ বিদ্যমান, তাই ফ্যামিলিতে ব্যক্তিদের সকলের প্রতি একটু খেয়াল রাখতে হবে। পরিবারের সকলের প্রতি একটু খেয়াল রাখুন। সবাইকে বলছি, বৃষ রাশির ফ্যামিলি একটু সাবধানে থাকবেন। ফ্যামিলিতে হঠাৎ বিপদ, হঠাৎ শরীর খারাপের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেম প্রণয়ের জন্য অশুভ এই সপ্তাহ বৃষ রাশির। কী করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর 3 মে হচ্ছে কলকাতা চেম্বার, 3 মে হচ্ছে কলকাতা চেম্বার। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 93303 33384, 6289590622। এই নম্বরে কল করে বিস্তারিতভাবে জানতে পারবেন চেম্বারে আসার জন্য। সমস্যা আপনার কষ্ট করে যোগাযোগ করতে হবে। এতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, একবার যোগাযোগ করতে হবে। মানুষেরা ভালো আছে, হ্যাঁ, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণ মানে সময়কে কাজে লাগান। এবার আসি কালপুরুষের 3য়তম রাশি মিথুন। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের? ফ্যামিলিতে সবাইকে বলছি মাথা ঠান্ডা রাখবেন। মিথুন মিথুন হচ্ছে একটু বাচ্চা, একটু চাইল্ডিশ নেচার, কমিউনিকেশনের রাশি, ভালো বোঝাতে পারে, কোয়ালিটি আছে এদের মধ্যে। কিছু জনের ক্ষেত্রে ব্যতিক্রম হয় যে তারা বলতে চায় না, মানুষকে চিনে গেছে বলে। কিন্তু মিথুনের মধ্যে চাইল্ডিশ নেচার, বাচ্চা সুলভ বিহেভিয়ার, মনের কথা বলে দেয়, খোলাখুলি বলে দেয়। এরা হচ্ছে মিথুন। একটু চাইল্ডিশ নেচার এদের মধ্যে কিন্তু রয়েছে, বাচ্চা বাচ্চা বিহেভিয়ার, আপন মনে করা। কিন্তু বিপরীত লোকেরা এদেরকে পাগল ভাবা, হ্যাঁ, বলে দিচ্ছে। মানে দেখবেন যে ব্যক্তি একটু বেশি ফ্রি, সব কিছু বলে দেয়, একটু হাসি খুশি থাকে, কোনো টেনশন নেই, সবাই সমাজ তাদেরকে পাগল ভাবে। কিন্তু মাথায় রাখবে, এই পাগলরাই কিন্তু ইতিহাস রচনা করে। ফ্যামিলিতে সবাই বলবো মাথা ঠান্ডা রাখবেন। মতভেদের যোগ বিদ্যমান প্রচণ্ড। মিথুনের মতভেদ তৈরি হবে। আপনার কথার গুরুত্ব বা ভ্যালু আপনি সঠিকভাবে পাবেন না। আপনার কথার যে ভ্যালু কম পাবেন আপনি, সে ভ্যালুটা আপনি পাবেন না। আপনি হয়তো কিছু বললেন, কেউ পাত্তা দিল না, দাম পেলেন না, আগে পেতেন সে মর্যাদা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এই সপ্তাহে। তো বলার দরকার নেই, চুপ থাকুন এই সপ্তাহে যতটা সম্ভব। মিথুন রাশি, ভয়গুলোকে কাটাতে হবে, ভেতরের ভয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি অভয়ম। ভয় না পাওয়া, ভয় পেলে চলবে না রে বাবা, ভয়কে ইরেজ করতে হবে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন। নিজের প্রচেষ্টা এবং নিজের চেষ্টা বলে উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে মিথুন। স্ট্যাটাস বাড়বে, যার যত স্ট্যাটাস বাড়ে তার তত কিন্তু বদনাম বাড়ে। তো এটাকেও আপনাকে কিন্তু মোকাবিলা করার জন্য রেডি থাকতে হবে মিথুন। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক বাড়বে এই সপ্তাহে, পরিশ্রম বাড়বে। পিতার যেমন বললাম তেমন নিজেরও, শুধু বাবা নয়, নিজেরও মন ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত টেনশন বর্জন করতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয় রে বাবা। যোগাযোগ করো, পিতামাতার সাথে কথা বলে যোগাযোগ করো, নইলে কিন্তু সারা লাইফটা কিন্তু খারাপ যাবে, সম্পূর্ণ লাইফটা খারাপ যাবে। রিলেশনশিপের জন্য বলবো মতভেদ তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তাই বুঝে শুনে কথা বলতে হবে বা বাক্য প্রয়োগ করতে হবে। কি করবেন মিথুন রাশির জাতক জাতিকারা? শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। দেখুন মন্ত্রটা দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের রিকোয়েস্টে মন্ত্রটা দিয়েছি। আপনারা বলতেন বারবার যে স্যার মন্ত্রটা লিখে দিলে ভালো হয়, তো আপনাদের যেন ভালো হয় সেই জন্য আমি লিখে দিয়েছি। আর চেম্বারে যারা আসবেন, 3 মে হচ্ছে কলকাতা চেম্বার, তারপরে কৃষ্ণনগর, পরপর প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। ওপরে ফোন নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের 4র্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কটের এই নতুন সপ্তাহ? আবেগপ্রবণ রাশি, প্রোটেক্টিভ রাশি কর্কট। কর্কট সব থেকে বেশি নিরাপত্তা প্রদান করতে পারে, সে হচ্ছে কর্কট। ইমোশনাল, আবেগপ্রবণ, সিক্সথ সেন্স প্রচণ্ড অ্যাক্টিভ, সিক্সথ সেন্স মারাত্মক অ্যাক্টিভ এদের, বুঝতে পারে, ফিল করতে পারে, সেন্সিটিভ রাশি কর্কট। প্রথম বক্তব্য হচ্ছে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন কর্কট এই সপ্তাহে। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়, নিয়মে থাকবেন, অবহেলা নয় কর্কট। যারা বিজনেস করছেন, ব্যবসায়ীরা, আপনাদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর গত সপ্তাহগুলোর তুলনায়।
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, ছোটোখাটো চোট আঘাত লাগার যোগ কিন্তু বিদ্যমান, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, যেহেতু ভগবানের আশীর্বাদ রয়েছে বিপদ থেকে মুক্তি লাভ মিলবে, তাই একটু সতর্ক থাকবেন, বা যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। অ্যাডিকশান থেকে বেরোতে হবে। অ্যাডিকশান, আসক্তি, বাজে আসক্তি, আপনি ফিল করেন কোনটা আপনার বাজে আসক্তি। দাম পাচ্ছেন না সেখানে আবার যাচ্ছেন, সেই আসক্তি, নাকি কোনো কিছু খাবার খাচ্ছেন সেই আসক্তি, নাকি ফোন অতিরিক্ত ঘাটছেন সেই আসক্তি, নাকি খারাপ মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন সেই আসক্তি। নিজেকে প্রশ্ন করুন, কোয়েশ্চেন করুন, হোয়াই, কেন, সেই হোয়াইটাকে বড় করুন নিজের মধ্যে, কোয়েশ্চেন করুন বারবার, কেন আমি এটা করছি। অ্যাডিকশান থেকে বেরোতে হবে। নিজের গোপন রহস্য মোটেও কারোর সঙ্গে শেয়ার করবেন না। কোনো প্ল্যানিং বা সংকল্প আপনি হয়তো ফিল করছেন, সে প্ল্যানিংয়ে আপনি এগোবেন বা সামনে আপনি এগোতে চাইছিলেন বা করতে চেয়েছিলেন, সে প্ল্যানিং মোটেও শেয়ার করবেন না কারোর সঙ্গে, কর্কট। নইলে কিন্তু সেই কাজ পণ্ড হবে, সেই কাজ আপনার সফল হবে না। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন। যাই হোক, একটা কথা মাথায় রাখবেন, যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন, নিজের মধ্যেকার যে আগুন, সে আগুনটাকে নিভতে দেবেন না। সেই প্রচেষ্টায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন, সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে আপনি এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো কিছু বলার আগে ভালো করে ভাববেন, কোনো কিছু করার আগে বলার আগে ভালোভাবে ভাববেন। তার কারণ হচ্ছে নিজের ভুলের কারণে বদনাম বা মানহানির যোগ কিন্তু বিদ্যমান এই সপ্তাহে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি কর্কট রাশির। কী করবেন কর্কট রাশির জাতক জাতিকারা? মা কালীকে ডাকবেন। ওম ক্রিং শ্রীমৎ কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। লেখা আছে মন্ত্রটা, দেখুন লিখে দিয়েছি, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকবেন। মা কালী পরিত্রাণ দেবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। চেম্বারে যারা আসবেন, 3 মে হচ্ছে কলকাতা চেম্বার, আগে থেকে বুক করতে হবে। পরে চেম্বারে 2-3 দিন আগে ফোন করে বুকিং চাইছেন, জীবনে দিতে পারবেন না তারা আপনাকে। ফুল সেমিনার হল নিতে হয়, ফুল ভিড় হয়, ওই জন্য যারা আগে দেখাবে তাদেরটা আগে হবে, আগে যারা বুক করাবে। হ্যাঁ, তো সেই জন্যেই সেইভাবে বুকটা করতে হবে। আর সামনে ভোট টোটগুলো হচ্ছে, ওই জন্য চেম্বারের ডেট পেছানো হচ্ছে। তো 3 মে কি বলে কলকাতা চেম্বার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন কর্কট রাশির জাতক জাতিকার। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622, উপরে দেওয়া আছে নম্বর। এবার আসি সিংহ, কেমন যাবে প্রেমের রাশি সিংহের এই নতুন সপ্তাহ? উচ্চ ভাবনাযুক্ত রাশি, ভালোবাসার রাশি সিংহ রাশি। যে রাশির মধ্যে রয়েছে উচ্চ ভাবনা, ওই ছোটোখাটো লেভেলের কোনো চিন্তা ভাবনা এরা করে না। এরা হচ্ছে রয়্যাল রাশি, এরা হচ্ছে রয়্যাল, এদের মধ্যে সে ব্যাপারটি আছে। সিংহ প্রেমের রাশি। সব থেকে যদি বলা হয়, সব থেকে ব্লেসিংস প্রাপ্ত রাশি হচ্ছে সিংহ রাশি। চট করে কেউ সিংহে জন্মায় না, লিও যাকে বলা হয়। প্রেমের রাশি সিংহ, প্রচুর ঠগে এরা হচ্ছে সৎ রাশি, অগ্নি রাশি। শত্রুরা আপনার ব্যাপারে সমালোচনা করেই চলেছে, তাদেরকে সমালোচনা করতে দিন, আপনি নিজের কার্য করে যান। সমালোচনা শত্রুরা করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে পণ্ড করার চেষ্টা করছে, আপনার কার্যগুলোকে পণ্ড করার চেষ্টা করছে, তারা করতে দিন তাদেরকে। ক্ষমতা নেই আপনাকে আটকাবে সিংহকে আটকানোর ক্ষমতা নেই। কিন্তু একটা বিষয়, আপনি সিংহ হতে পারেন কিন্তু খাঁচায় ভরা সিংহ নয় তো। আপনি খাঁচার মধ্যে, আপনাকে কেউ রাখেনি তো খাঁচার মধ্যে। সে খাঁচার মধ্যে যে সিংহটি রয়েছে তার লেজ মাঝে মধ্যে বেরিয়ে যায়। যারা যায় ঘুরতে চিড়িয়াখানায়, লেজের মধ্যে অনেকে বাড়ি দেয়, পা দিয়ে দেয় অনেক সময়। তো সে খাঁচাটাকে সরাতে হবে, বুঝলেন তো? এই চলছে ঢাইয়া আপনাদের সেই পরিস্থিতি। তো যাই হোক, সমালোচনা যারা করছে করুক, ভগবানের কৃপা আছে, আপনাকে কিচ্ছু করতে পারবে না তারা। আপনি নিজের কার্য করে যান, কান দিয়ে লাভ নেই তাদের কথা, তারা বকতে থাকবে। আপনাকে নিয়ে কে কি বলল সেগুলো জানার দরকার নেই। আপনার নিজের উন্নতির পথে আপনাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যান আপনি। এই সপ্তাহে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, জীবন সাথীকে নিয়ে চিন্তা বাড়বে,
সকলের জন্য দায়িত্ব পালন হবে আপনার সিংহের, সকলের জন্য প্রচণ্ড দায়িত্ব পালন হবে, দায়িত্ব কাঁধে আসবে এবং খরচও হবে, খরচও বাড়বে। মানসিক ডিপ্রেশনগুলোকে কাটাতে হবে এবং পর্যাপ্ত ঘুমোবেন, ঘুম কিন্তু হচ্ছে না পর্যাপ্ত। আপনার ক্ষেত্রে সেটা হতে পারে আপনার বডির জন্যে নয়, পর্যাপ্ত ঘুমোতে হবে রে বাবা, না ঘুমলে হবে না। রিলেশনশিপে মায়াকে কাটাতে হবে, মায়া ইলিউশন, সেই মায়াকে কাটাতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ সিংহের, শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ হচ্ছে উদারতম রাশি, সিংহ হচ্ছে ভালোবাসার রাশি, সব থেকে সত্তম রাশি হচ্ছে সিংহ। হ্যাঁ, মায়াবী রাশি, ভালোবাসা শুধু চায়, কিচ্ছু চায় না, ভালোবাসা, প্রেম। একটু আদর করুন, আপনার কথা শুনবে। লাখ লাখ টাকা দিন, কিন্তু তিরস্কার করুন, শুনবে না। সম্মান প্রিয় এরা, সম্মান চায়, যেখানে থাকবে, যেখানে কাজ করবে, রিলেশনশিপে হোক, কর্মক্ষেত্রে হোক, এদের একটাই চাওয়া বা ক্ষুধা, সম্মান আর ভালোবাসা, ব্যাস, এনাফ। আর কিছু চায় না এদের, এটাই চাই তারা। ঢাইয়া চলছে আপনাদের সিংহ, চলবে কিন্তু 2.5 বছর, এখনও 1.5 বছর মতো চলবে। টাইমটা কিন্তু মোটেও ভালো নয়। 1 বছর হয়ে গেছে, আরও 1.5 বছর মতো চলবে। বাধা বিপত্তি, সমস্যা, জটিলতা, কর্মক্ষেত্রে জটিলতা, রিলেশনশিপে প্রবলেম, কর্মক্ষেত্রে মর্যাদা পাচ্ছেন না যোগ্যতা অনুযায়ী, পড়াশুনো যতটা সে অনুপাতে রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না, দাম্পত্য জীবনে ভালো রিলেশন হাতে হাত রাখে, সেটা বিচ্ছেদ ঘটে, গুরুজন হানির যোগ তৈরি হয়, অ্যাক্সিডেন্ট, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। তো এটাকে ঠিক করার একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। এটি হচ্ছে তন্ত্রের প্রয়োগ, এতগুলো বছর ধরে করে আসছি। প্রয়োগ করানোর পরে ভালো চাকরি হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, রিলেশনশিপ ভেঙে গেছিলো সেটা আবার ঠিক হয়েছে, সন্তানের পড়াশোনা ভালো হয়েছে, কতজন বিদেশে গিয়ে স্টাডি করছে। তো এটাকে ঠিক করতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা। তো 3 মে হচ্ছে কলকাতা চেম্বার, 4 মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। কলকাতাতে হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98404486, 98404486। নম্বরটা সেভ করে নিন, কাজে দেবে। সহজ নাম্বার রেখেছি আপনাদের জন্য, 98404486, 9800004486 এই নম্বরে, নতুবা 6289590622, 9330333384 এই নম্বরগুলোতে চেষ্টা করে যোগাযোগ করতে পারবেন। কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার। রানাঘাট থেকে যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, যোগাযোগ করতে পারবেন। মালদাতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, গুয়াহাটি রয়েছে, পরপর হবে, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বর আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কন্যা, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যার এই নতুন সপ্তাহ? কন্যা রাশির জাতক জাতিকারা, যেই পরিস্থিতি আসুক না কেন এই সপ্তাহে, একটাই বক্তব্য, নিজেকে স্ট্রং রাখতে হবে। যেই খারাপ পরিস্থিতি আসুক, যে কোনো পরিস্থিতি, আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে, স্ট্রং থাকতে হবে সেটা মোকাবিলা করার জন্য। সবই বুঝতে পারছি, গোলমাল চলছে, ঝামেলার মধ্যে দিয়ে অতিক্রম করছেন, শত্রুরা গোলমাল করছে। নিজেকে, একটা কথা হচ্ছে অ্যাক্টিভ রাখতে হবে, প্রচণ্ড অ্যাক্টিভ। সমস্যা চলছে বুঝতে পারছি, ধীরে ধীরে সমাধানগুলো হবে। নিজেকে অ্যাক্টিভ রাখবেন, শরীর চর্চা করবেন, বাইরের খাবার মোটেও খাবেন না, একটু শরীর চর্চা করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, একটু ব্যায়াম করুন, বাড়িতে ব্যায়াম করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করুন। শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে, মনকে ঠিকঠাক রাখতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। হ্যাঁ, পর্যাপ্ত ঘুমোতে হবে আপনাকে। বাইরের খাবার মোটেও খাবেন না যদি সম্ভব হয়। সব থেকে বেশি উপকার যে রাশিটি করে সে হচ্ছে কন্যা। নিঃস্বার্থভাবে উপকার করে, সকলের বিপদে পাশে যায়, সে হচ্ছে কন্যা রাশি। সংগ্রাম দেখে বড় হয়েছে, তাই এরা জানে সেই জ্বালাটা সংগ্রামের। নিঃস্বার্থভাবে তার প্রয়োজনীয় সময় দিয়ে দেয়, তার হয়তো গুরুত্বপূর্ণ কাজ হতে পারতো সেই টাইমে, তবু সেই সময়টা লোকের জন্য স্পেন্ড করে দেয় তারা। সাধারণ মানুষের পাশে থাকে। এই সপ্তাহ ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, ফোকাসটাকে ঠিক করো, কনসেন্ট্রেশনকে বাড়াতে হবে। সন্তানদের জন্য ভালো নয়, এখনই যোগাযোগ করতে হবে, ভালো না। রিলেশনশিপে কথাবার্তায় সংযম ভাব রাখবেন, তাহলে ম্যানেজ করতে পারবেন রিলেশনশিপের জায়গাটা। কি করবেন কন্যা রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকতে হবে। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে
নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ছোট মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, অথবা ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। এবার আসি তুলা রাশি, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে তুলার এই আগামী সপ্তাহ? তুলা রাশি, এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তুলা। দাড়িপাল্লা ব্যালেন্স করে চলতে হবে, তো সিম্বল হচ্ছে আপনাদের দাড়িপাল্লা, একটু ব্যালেন্স করে চলতে হবে। ঠান্ডা গরমের সময় যেহেতু এটি, ঠান্ডা বৃষ্টিও হয়ে যাচ্ছে, গরমও লাগছে, এসিতে থাকছেন, ঠান্ডা জল খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, বা ঠান্ডা জল খাচ্ছেন, বা বাইরে গেলে তো ঠান্ডা জল। এবার ব্যাপারটি হচ্ছে কি, আপনি যখন কিনে খাচ্ছেন জল, ঠান্ডায় বেসিক্যালি জল খান সবাই, অনেকে নর্মালও খান, কিন্তু এই যে ঠান্ডা গরম আবহাওয়া, শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ইএনটির যত্ন নেবেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এড়িয়ে চলবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। বাধা বিপত্তি যতই আসুক, নিজের বুদ্ধি বা জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে তুলা। সিদ্ধান্ত একটাই, কোনো তাড়াহুড়ো করা যাবে না। প্রচণ্ড পোষ্যপ্রেমী হয় এরা, পশুপ্রেমী দেখবেন হচ্ছে তুলা। বাবার শারীরিক ফাড়ার যোগ রয়েছে, যাদের বাবা রয়েছেন বাবার শারীরিক ফাড়া বা বাবার কিন্তু সমস্যার যোগ রয়েছে, তাই বাবার স্বাস্থ্যের প্রতি বিরাটভাবে নজর দিতে হবে। রিলেশনশিপে ছোট বিষয়কে বড় করবেন না, ছোট সমস্যাকে বড় করে তুলবেন না, কিন্তু বলে দিচ্ছি। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। মা দুর্গা, ছোট মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন। উপরে ফোন নম্বর দেওয়া আছে। 5 মে কলকাতা চেম্বার, 6 মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 7 মে হচ্ছে তারাপীঠ চেম্বার, 8 মে হচ্ছে শিলিগুড়ি চেম্বার, 9 মে হচ্ছে গৌহাটি চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। কষ্টে যারা এসছে পরিত্রাণ দিয়েছি তাদের। হ্যাঁ, 98404486, 9330333384, 6289590622। দেখুন উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করতে হবে। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টমতম রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বৃশ্চিক, যাই হোক না কেন, পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অযথা কাউকে ভালো জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন, বর্জন করুন। সবাই আপনার জ্ঞানটা নেবে না। বৃশ্চিক সৎ পরামর্শদাতা, এদের বুদ্ধি, এদের হচ্ছে ইনটিউশন, এরা কিন্তু লম্বা দেখতে পারে। এরা যে জ্ঞানটা দিচ্ছে বা অ্যাডভাইসটা দিচ্ছে, তারা ভেবে কিন্তু দিচ্ছে। মারাত্মক সেন্সিটিভ। অষ্টমতম রাশি তো বৃশ্চিক, তো যোগ্য সম্মান মিলবে না এই সপ্তাহে। তো অতিরিক্ত জ্ঞান দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে। পারিবারিক মতভেদগুলোকে কাটাতে হবে, পারিবারিক যে মতভেদ তৈরি হচ্ছে এগুলোকে কাটাতে হবে। মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করলে কিন্তু চলবে না। প্রচণ্ড মাথা গরম, এমনিতে বৃশ্চিকের মাথা গরম, আবার গরমকাল চলে আসছে, আরও মাথা গরম হয়ে যাচ্ছে। পর্যাপ্ত ঘুমোবেন, খিটখিট ভাব দূর করতে হবে। নিজের রুট বা শিকড়কে কখনো ভুলে না বৃশ্চিক, নিজের শিকড়কে ভোলে না এরা, রুটকে ভোলে না। সমাজের জন্যে, ন্যায়ের জন্যে, জাস্টিসের জন্যে এরা উদ্যত হয়, এরা লড়াই করে। এই সপ্তাহে বাবার যত্ন নেবেন, যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। প্রবল মাত্রায় মানসিক জোর জেনারেট হবে, তৈরি হবে বৃশ্চিকের এই সপ্তাহে। মনোবাসনা পরিপূরণে বাধা এলেও বা শত্রু যতই বাধা দিক, চিন্তা করবেন না। যতই বাধা বিপত্তি তৈরি করুক শত্রুরা, আপনি এগিয়ে যেতে পারবেন। শেষে জয় কিন্তু আপনারই হবে। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটাই বক্তব্য, মাথা গরম করবেন না। বৃশ্চিক চুপচাপ থাকে, রাতে কষ্ট পায় এরা, মনের কথা সহজে বলে না। হ্যাঁ, ভালো হতে না হতে আবার খারাপ হয়। এদের হচ্ছে প্রতিকার না করলে এদের জীবনে ভালো কিছু হয় না রে বাবা। এই সপ্তাহে ভালো থাকার জন্য চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি আপনাদের রিকোয়েস্টে। দেখুন, এই মন্ত্রটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, পাঠ করবেন এই মন্ত্রটি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর যারা চেম্বারে আসবেন, আবারও বলছি, বারবার বলছি, 5 মে কলকাতা চেম্বার। এতবার বলছি কেন, ফুল হয়ে যায় কিন্তু, তাড়াতাড়ি বুকিং করতে হবে।
হ্যাঁ, 5th অফ মে হচ্ছে কলকাতা চেম্বার, 6th অফ মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, পরপর চেম্বারগুলো হবে। উপরে বুকিং নম্বর 98404486, 9330333384, 6289590622, এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবার আসি ধনু, কাল পুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনু রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? ধনু রাশি, এই সপ্তাহে মনের মধ্যেকার ভীতিগুলোকে দূর করতে হবে। কোনো কাজ শুরু করার আগে যতটা জোশ থাকছে, যে হারে জোশ থাকছে বা পাওয়ার থাকছে, আস্তে আস্তে যতটা কাজ এগোচ্ছে সেই জোশটা কিন্তু হারিয়ে যাচ্ছে আপনার মধ্যে থেকে। তো অর্ধেক কাজ ফেলে অন্য কাজে কিন্তু হাত দেবেন না। যে কাজে লাগছেন সে কাজটা শেষ দেখে তারপরে ছাড়বেন। তো কোনো কাজ যখন শুরু করছেন শেষ দেখে তারপরে ছাড়ুন। আধুরা কাজ করে আবার অন্য কাজে হাত দিচ্ছেন, এটা যেন না হয় ধনু। তো অর্ধেক ফেলে অন্য কাজে হাত দেবেন না, প্রচেষ্টা বাড়াতে হবে এবং প্রচেষ্টা বাড়বেও। অতিরিক্ত অতিরিক্ত কারোর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না। এই সপ্তাহে দুর্ঘটনা বা মৃত্যু মুখ থেকে বেঁচে যাবেন, আপনি বেঁচে ফিরবেন, দুর্ঘটনা বা মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, প্রেম প্রণয়ের জন্য শুভকর সপ্তাহ। যদি প্রবলেম চলে যদি সমস্যা চলে ভাববেন কারেন্ট যে মহাদশা সেটা প্রচণ্ডভাবে খারাপ চলছে আপনার, সেহেতু চলছে। দেখুন, আপনি হচ্ছেন ধর্মের রাশি। ধর্ম মানে শুধু ধূপকাঠি দেখানো নয়, ধর্ম মানে ধারণ করা। যা আমাদেরকে ভালো খারাপ বুঝতে শেখায়, যে আমাদেরকে সত্য মিথ্যে বোঝাতে শেখায়, তাই হচ্ছে ধর্ম। তো আপনি হচ্ছেন জাস্টিস, আপনার মধ্যে রয়েছে, আপনি হচ্ছেন ধনু। কি করবেন? গণেশজিকে ডাকবেন। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা লেখা আছে দেখুন, ওম গাং গণপতয়ে নমঃ। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ছোট মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। ঢাইয়া চলছে, সমস্যায় রয়েছেন আপনারা, আরও 1.5 বছর চলবে ঢাইয়া। ভালো যাচ্ছে না সময়, প্রতিকার করাতে হবে। প্রতিকার কি, সমাধান কি? দক্ষিণাকালী প্রয়োগ। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে রে বাবা। তো ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি টাইমটা ভালো নয়, প্রতিকার করাতে হবে। ঢাইয়া চলছে, যে কোনো সমস্যা, রিলেশনশিপে বিচ্ছেদ, দাম্পত্য জীবনে সমস্যা, হ্যাঁ, কর্মক্ষেত্রে জটিলতা, বিবাহিত জীবনের সমস্যা, ব্যবসা খারাপ চলে, তো এটাকে ঠিক করতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তো যারা যোগাযোগ করেছে ভালো আছে, আর বেশি দিন বলবো না ঢাইয়ার ব্যাপারে, যোগাযোগ করে সমাধান করতে হবে। তো যারা যোগাযোগ করতে চাইছেন 5th অফ মে হচ্ছে কলকাতা চেম্বার, এখন থেকে বুক করতে হবে, পরে কিন্তু পাবেন না। যেহেতু বুকিং ফুল হয়, এখন থেকে বুকটা করতে হবে। আমার চেম্বার হচ্ছে কলকাতাতে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। উপরে দেখুন বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 9330333384, 6289590622 দেওয়া আছে। সমস্যা আপনার, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। এই জ্যোতিষশাস্ত্র ভগবানের তৈরি শাস্ত্র, তার শরণাপন্ন হন আপনারা পরিত্রাণ পাবেন। তো যোগাযোগ করতে হবে যত বড় সমস্যা থাকুক না কেন। এবার আসি মকর, কালপুরুষের 10মতম রাশি মকর। কেমন যাবে মকর? খরচ কিন্তু প্রচণ্ড বাড়ছে এবং এই সপ্তাহে কিন্তু বাড়বেও, তাই বাজেটের প্রতি খেয়াল রাখবেন। কথাবার্তায় সংযম ভাব আনতে হবে। বেফাস কথাবার্তা বলে দিয়ে কিন্তু মনোকষ্ট পাবেন। ফ্যামিলির প্রতি বিশেষভাবে যত্ন বা নজর দেবেন এবং না বলতে শিখুন। সব কিছুতে হ্যাঁ বলবেন না, না বলতে একটু শিখতে হবে। এই সপ্তাহে সঠিক সময়ে কার্য সম্পাদন হতে বাধাপ্রাপ্ত আপনি হবেন। সঠিক সময়ে কার্য সম্পাদনগুলো হবে না, তো নিরাশ হবেন না, একটু লেট হবে, ডিলে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, ইএনটির যত্ন নেবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ, রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ। যদি মহাদশা খারাপ চলে তাহলে রিলেশনশিপে সমস্যা চলবে, অথবা শুভকর। কি করবেন? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকবেন। আর চেম্বারে যারা আসবেন ডিটেলস সব দেওয়া আছে, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি কুম্ভ। এই সপ্তাহে উদাসীনতা বা একাকিত্ব প্রচণ্ড বাড়বে। উদাসীনতা, একাকিত্ব আপনাকে কিন্তু ঘিরে নেবে।
তো শান্তি কিন্তু দরকার, খরচ কিন্তু একটু বুঝে শুনে করবেন, খরচ একটু বুঝে শুনে করবেন, নইলে কিন্তু পরে আর্থিক কষ্টে আপনাকে ভুগতে হবে। শত্রুরা কিন্তু লাফাচ্ছে, শত্রুরা পরাস্ত হবে এই সপ্তাহে, যতই লাফাক তাদেরই পতন ঘটবে। শুধুমাত্র মনের মধ্যেকার ভীতিগুলোকে দূর করুন, ভীতি কাজ করবে কিন্তু প্রচণ্ড মনের মধ্যে, ঠিকঠাক হবে তো, হ্যাঁ সব কিছু ঠিকঠাক চলবে তো, ভয় ভেতরে ভীতি, সেগুলোকে দূর করতে হবে। সমাজের জন্য প্রচুর কাজ করে কুম্ভ। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, যোগাযোগ করতে হবে শিক্ষার্থীরা, ভালো না টাইমটা। প্রেম প্রণয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন, লিখে দিয়েছি, এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আবারও বলছি 5 মে কলকাতা চেম্বার, তারপরে কৃষ্ণনগর, তারপরে শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি চেম্বারগুলো হবে, নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি শেষতম রাশি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? দেখুন, মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হচ্ছে, বুঝতে পারছি, আরেকটু সময় লাগবে, 7.5 চলছে, তো বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, বাধা বিপত্তি রয়েছে, প্রচণ্ড আর্থিক সমস্যা বা খরচ কিন্তু প্রবল হবে, টাকা জলের মতো বেরোবে। সপ্তাহের প্রথম ভাগে চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করবে, হ্যাঁ যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবে সেহেতু ঘুমোতে হবে, পর্যাপ্তভাবে ঘুম দরকার। চন্দ্র রাহুযুক্ত এ দ্বাদশে অবস্থান করবে, টাকা জলের মতো বেরোবে, পর্যাপ্ত ঘুমোবেন, নিয়ম আনবেন একটা জীবনে, ঠিক সঠিক টাইমে স্নান করবেন, সঠিক টাইমে ঘুমোবেন, অতিরিক্ত জাগবেন না, ফোন একটু কম ঘাঁটবেন, একটু ধ্যান করবেন, মেডিটেশন করবেন। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে পড়ছে, লগ্নপতি হচ্ছে এই লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, তার দৃষ্টি চন্দ্রের উপরে পড়ছে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন। কর্মক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলো চলছে একটু আপনাকে স্ট্রং হতে হবে, তার কারণ হচ্ছে এই টাইমে বিরোধী পক্ষরা কিন্তু স্ট্রং হবে, সেহেতু চোখ কান একটু খোলা রাখবেন এবং নিজেকে একটু স্ট্রং রাখবেন, যতটা সম্ভব কম কথা বলুন মীন রাশির জাতক জাতিকারা। আরেকটা বিষয় সেটি হচ্ছে স্বাস্থ্যের প্রতি, যেহেতু ঠান্ডা গরমের টাইম, স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে টাইমটা কিন্তু মোটেও ভালো নয়, রিলেশনশিপের জন্যে একেবারে টাইমটা ভালো নয়। শিক্ষার্থীরা ফোকাস বিনষ্ট হবে, ফোকাস বাড়াতে হবে শিক্ষার্থীদেরকে বলছি। এবং দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো, শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টকে একটু বাড়াবেন তাহলেই হবে। তাছাড়া মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বড় ফাড়া বা বিপদ থেকে মুক্তি লাভ মিলবে। দুমদাম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, দুমদাম করে তাড়াহুড়ো করে মোটা টাকা ইনভেস্টমেন্ট বর্জন করুন এই সপ্তাহে। উদাসীনতা একাকিত্ব চলবে, তাই মেডিটেশন করুন, ধ্যান করুন, আপনার মনের পরিস্থিতি আমি বুঝতে পারছি, তো যোগাযোগ করে সাড়ে ঠিকঠাক করুন। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? কি বলে মীন রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রহে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তাহলে সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। সমস্যা আপনার যোগাযোগ করতে হবে আপনাকে, ছাতি ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি, আপনারাই বলেন যে স্যার আপনি যা বলেন বেদ বাক্যের মতো মিলে যায়, পিন পয়েন্ট অ্যাকুরেট প্রেডিকশন করেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश, सत्यमेव जयते। नमस्कार।